আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 195 ও 196 পৃষ্ঠায় যে ঐকিক নিয়মের অঙ্ক আছে সেই ঐকিক নিয়মের অঙ্ক সম্বন্ধে কিছু তথ্য জানব এবং এই দুটি পৃষ্ঠা আমরা সমাধান করব। প্রথমেই চলো আমরা জেনে নিই ঐকিক নিয়ম কাকে বলে। এখানে দেখো, অমল স্কুলে যাওয়ার সময় দেখলো যে তার বাংলা ও ইতিহাসের জন্য দুটো একই রকমের খাতা দরকার। তাই সে দুটো খাতা কিনতে দোকানে গেল। দোকানি তার থেকে 10 টাকা চাইলো। খাতা কেনার পর অমল ভাবলো একটি খাতার দাম কত হতে পারে। এই রকম কিন্তু আমরা সব সময় লক্ষ্য করি, এই প্রশ্ন কিন্তু আমাদের মনে সব সময় আসে। তো আমরা জানি 10 টাকা যদি দুটি খাতার দাম হয় তাহলে একটি খাতার দাম 5 টাকা হবে। আমরা সকলেই এটা মনে মনেই করে ফেলতে পারি, কিন্তু বিষয়টি হলো পদ্ধতিটি আমাদের জানতে হবে। এই পদ্ধতি কিভাবে আমরা করব, কিভাবে করলে এর চেয়ে বড় অঙ্ক আমরা করতে পারবো। এখানে দুটি খাতার কথা বলা হয়েছে। এখানে যদি 15টা 25টা 35টা খাতার দাম যদি বের করতে হতো তাহলে আমরা কি করে বের করতাম সেটি তো আমাদের জানতে হবে। তাই আমরা অঙ্কটি প্রথমে শিখে নিই। তো এই রকম অঙ্ক করতে গেলে আমাদের একটি পদ্ধতি অবলম্বন করতে হয়। সেই পদ্ধতি বা সেই নিয়মটি হলো ঐকিক নিয়ম। এখন কথা হলো ঐকিক নিয়ম কেন বলা হচ্ছে। দেখো, এখানে দুটি খাতার দাম বলা হয়েছে 10 টাকা। একটি খাতার দাম কত? গণিতের ভাষায় সমস্যাটিকে আমরা এইভাবে লিখি। দেখো, এখানে লেখা হয়েছে দুটো খাতার দাম 10, একটি খাতার দাম তাহলে কত টাকা হবে, এটি হলো গণিতের ভাষায় সমস্যা। তো সমস্যাটি সমাধান করতে গেলে দেখো কি পাচ্ছি আমরা, একটি খাতার দাম 5 টাকা পাচ্ছি, অর্থাৎ 10কে 2 দিয়ে ভাগ করে 5 টাকা পাচ্ছি। তারপরে মনে প্রশ্ন আসছে যে দুটি খাতার দাম 10 টাকা, একটি খাতার দাম আমরা পেয়ে গেলাম 5 টাকা, তাহলে তিনটি খাতার দাম কত? এটিও কিন্তু আমরা মুখে মুখে করে ফেলতে পারি। একটি খাতার দাম 5 টাকা হলে তিনটি খাতার দাম কত হবে? 5 গুণ 3 অর্থাৎ 15। দেখো, এখানে গণিতের ভাষায় সমস্যাটি লেখা হয়েছে একটি খাতার দাম 5 টাকা, তাহলে তিনটি খাতার দাম কত? দেখো, তিনটি খাতার দাম বেরিয়েছে 15 টাকা। তো এই ছোট্ট অঙ্কটি কিন্তু আমরা মুখে মুখেই করে ফেলতে পারি, কিন্তু বিষয় তা নয়। বিষয় হলো ঐকিক নিয়ম আমরা কেন বলছি। দেখো, যে কোনো সমস্যা বা যে কোনো একক থাক না কেন, সেই একক থেকে আমরা কি করছি, একে চলে আসছি। এখানে দুটোর দাম দেওয়া আছে, সেখান থেকে আমরা একটির দাম বের করে নিয়ে আমরা তিনটির দাম, চারটির দাম, পাঁচটির দাম বের করতে পারছি। আবার ধরো, এখানে 5টির দাম যদি দেওয়া থাকতো তার থেকেও আমরা একটির দাম বের করে নিয়ে 6টির দাম, 7টির দাম বের করতে পারতাম। তো এই যে পদ্ধতিটি, এর পরের পৃষ্ঠায় দেখো আরও পরিষ্কার করে দেওয়া আছে। 196 পৃষ্ঠায় একদম উপরে দেখো, একজন তাঁতি 6 দিনে 42 মিটার কাপড় বুনতে পারে, একদিনে কত মিটার কাপড় বুনবে? দেখো, এখানেও কিন্তু 6 দিনের কথা বলা হয়েছে, সেখান থেকে আমরা একে চলে আসছি। 6 দিনে এত কাপড় বুনতে পারে, তাহলে একদিনে সে কত কাপড় বুনতে পারবে? একদিনে কত কাপড় বুনতে পারবে আমরা যদি বের করতে পারি, তাহলে সে 2 দিনে কত বুনতে পারে, 10 দিনে কত বুনতে পারে, 30 দিনে কত বুনতে পারে, আমরা কিন্তু সব বের করতে পারবো। তো এই পদ্ধতিটিকেই আমরা বলছি ঐকিক নিয়ম, অর্থাৎ একে ফিরে আসছি। এককে ফিরে এসে আমরা আমাদের খুশি মতো যত প্রয়োজন তত উত্তর কিন্তু আমরা বের করতে পারি। তাই এই নিয়মটিকে আমরা বলছি ঐকিক নিয়ম। এই অঙ্কটি দেখো কিভাবে করা হয়েছে। প্রথমে দেখো, গণিতের ভাষায় সমস্যাটিকে কিভাবে লেখা হয়েছে। দেখো, সময়ের পরিমাণ আর কাপড়ের পরিমাণ। সময়ের পরিমাণ মানে যত সময় লেগেছে। এখানে 6 দিন লেগেছে, কত মিটার কাপড় হয়েছে? 42 মিটার। তাহলে 3 দিনে কত মিটার কাপড় বুনতে পারবে? এখানে বের করতে হবে 3 দিনে কত কাপড় বুনতে পারবে। তার আগে কি করতে হবে? তার আগে আমাদের বের করতে হবে কি, একদিনে কত কাপড় বুনতে পারবে, তবেই আমরা 3 দিনের কাপড় বের করতে পারবো। দেখো, এখানে আরেকটি জিনিস আমাদেরকে জানতে হবে যে সময়ের সঙ্গে সঙ্গে কাপড়ের পরিমাণ এর সম্পর্ক কি? এর সম্পর্ক হলো সরল সম্পর্ক। যখন একটির পরিমাণ বাড়লে আরেকটি পরিমাণ বেড়ে যায় তখন যে সম্পর্ক হয় তাকে বলা হয় সরল সম্পর্ক।
দেখো সময় যদি বেশি হয় তাহলে বেশি কাপড় বোনা যাচ্ছে, তাই এটি সরল সম্পর্ক আছে। তো দেখো এখানে শেষে অঙ্কটিকে করে দেওয়া হয়েছে 6 দিনে কাপড় বোনে 42 মিটার। এবার একদিনে সে কত কাপড় বুনেছে, 42কে 6 দিয়ে ভাগ করা হয়েছে। একদিনে কাপড় বুনলে 42কে 6 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 7 মিটার। 6 সাথে 42, তাহলে একদিনে সে বুনেছে 7 মিটার কাপড়। 3 দিনে কত বুনবে, একদিনে যা বোনে 3 দিনে তো তার থেকে বেশি বুনবে, তাই না? তাহলে এখানে গুণ হবে, এখানে 7কে আমরা 3 দিয়ে গুণ করব, 7 গুণ 3 মিটার সমান দেখো 21 মিটার কাপড় সে বুনেছে। এখানে কেন ভাগ হলো, দেখো 6 দিনে যা কাপড় বোনে সময় কমে গেলে অর্থাৎ একদিনে তার থেকে তো কম কাপড় বুনবে, তাই না? কম হলে কি হয়, ভাগ হয়, আর বেশি হলে গুণ হয়। নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে ঐকিক নিয়ম কাকে বলে এবং কিভাবে এই ঐকিক নিয়মের অঙ্ক করতে হয় এবং ঐকিক নিয়মের অঙ্ক করার আগে কিভাবে গণিতের ভাষায় সমস্যাটি লিখতে হয় সেটি কিন্তু তোমরা জেনে গেলে। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।